ভালো সুরতে, নেক সুরতে, ইসলামী লেবাসে, কোরআনের তাফসিরের নামে, কোরআন একাডেমির নামে, কোরআন ফাউন্ডেশনের নামে, কোরআনের ব্যাখ্যার নামে আড়ালে অবডালে হাদিস অস্বীকার করার চক্রান্ত, হাদিসকে নস্যাৎ করার, ধ্বংস করার, হাদিসের উপর থেকে মুসলমানের ঈমান, মুসলমানের আকীদা, বিশ্বাস উঠিয়ে নেওয়ার চক্রান্ত অব্যাহত আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যে দুইজনকে চিনি যারা নেক সুরতে হাদিস অস্বীকার করার বীজ মানুষের অন্তরে বপন করেন, তার মধ্যে একজন হচ্ছে, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শরীরচলার এই স্কুল মাঠে সর্বশেষ যে প্রোগ্রামে আমি ছিলাম, সেখানে জমিয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক মাওলানা মুবারক আলী রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করুন, আমিন। তিনি আমার পাশে বসেছিলেন এবং সেই দিন আমার বক্তব্যের বিষয়বস্তু ছিল যঈফ ও জাল হাদিস। আর আজকে বক্তব্যের বিষয়বস্তু দেওয়া আছে হুজ্জিয়াতে হাদিস বা হাদিসের প্রামাণিকতা। বর্তমান যুগে যে সমস্ত ফেরকা, বাতিল ফেরকা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের মধ্যে অন্যতম একটা বাতিল ফেরকা হচ্ছে হাদিস অস্বীকার করার ফেরকা, ইনকারে হাদিসের ফেরকা, মুনকিরিনে হাদিসের জামাত। যুগে যুগে মুনকিরিনে হাদিসের জামাত তাদের রং পাল্টিয়েছে, বোতল পরিবর্তন করেছে, কিন্তু মদ একই থেকে গেছে। খোলস পাল্টে পাল্টে নতুন রূপে জনগণের সামনে আসতে থেকেছে। বর্তমানে হাদিস অস্বীকারের ফিতনা দুই রূপ নিয়ে বাংলাদেশে, ভারত, পাকিস্তানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তার মধ্যে একটা রূপ হচ্ছে বিজ্ঞানের সাথে সংঘর্ষ দেখিয়ে, নাস্তিকতার বীজ বপন করে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্বেষী করে তোলা, হাদিস নিয়ে ঠাট্টা মশকরা করতে শেখানো। এটা একটা রূপ। আর আরেকটা রূপ হচ্ছে ভালো সুরতে, নেক সুরতে, ইসলামী লেবাসে, কোরআনের তাফসিরের নামে, কোরআন একাডেমির নামে, কোরআন ফাউন্ডেশনের নামে, কোরআনের ব্যাখ্যার নামে আড়ালে অবডালে হাদিস অস্বীকার করার চক্রান্ত, হাদিসকে নস্যাৎ করার, ধ্বংস করার, হাদিসের উপর থেকে মুসলমানের ঈমান, মুসলমানের আকীদা, বিশ্বাস উঠিয়ে নেওয়ার চক্রান্ত অব্যাহত আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যে দুইজনকে চিনি যারা নেক সুরতে হাদিস অস্বীকার করার বীজ মানুষের অন্তরে বপন করেন, তার মধ্যে একজন হচ্ছে ডাক্তার মতিয়ার রহমান। আর আরেকজনকে ইউটিউবে যারা থাকে, ফেসবুকে যারা থাকে সবাই চিনে। আগে নাস্তিক ছিল, বর্তমানে ইসলামের রূপ ধারণ করেছে, কিন্তু ইসলামের রূপ ধারণ করে হাদিসকে ছোট করে দেখানোই তার উদ্দেশ্য। তার নাম হচ্ছে মুফাসসিল ইসলাম। এরকম অগণিত, অসংখ্য, হাজারো মানুষ বাংলাদেশের গ্রামে গঞ্জে, ইউটিউবে, ফেসবুকে হয় নাস্তিকতার নামে, বিজ্ঞান বিরোধিতার নামে, হাদিস নিয়ে ঠাট্টা মশকরা, অথবা
কোরআনের তাফসিরের নামে, কোরআনের ব্যাখ্যার নামে, কোরআন ফাউন্ডেশন, কোরআন একাডেমির নামে নেক সুরতে সুন্দর চেহারায় হাদিসকে জবাই করার পরিকল্পনা বাস্তবায়ন করে চলছে। সুতরাং যুগের চাহিদা অনুযায়ী হাদিসের প্রামাণ্য, হাদিসের প্রামাণিকতা জনগণের সামনে তুলে ধরা অবশ্য কর্তব্য। আমরা কি জন্য হাদিস মানব, হাদিস মানতে কেন বাধ্য? হাদিস অস্বীকারের যে ফিতনা আজকে আমরা দেখতে পাচ্ছি, মুস্তাফা সেবাইর মতে পরিপূর্ণরূপে হাদিস অস্বীকার ইসলামের কোনো ফেরকা কোনো যুগেই করেনি। গত 200-300 বছরে অরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ, যারা জন্মগত ইহুদি, জন্মগত খ্রিস্টান, কিন্তু গবেষণা করে কোরআন এবং হাদিস নিয়ে, অরিয়েন্টালিস্টদের কিছু ভালো কাজও আছে। কোরআন হাদিস গবেষণা করতে গিয়ে তারা এমন কিছু কাজের আঞ্জাম দিয়েছে, যেই কাজের শুরুটা যদিও মুসলিম উম্মাহ করেছিল, কিন্তু শেষটা তাদের হাত দিয়ে হয়েছে। যেমন আল মু'জামুল মুফাহরাস লি আলফাদিল হাদিস, হাদিসের শব্দগুলোকে ডিকশনারি আকারে সাজানো। কুতুবে সিত্তার সব শব্দ, যে নিয়াত শব্দটা উল্লেখ করার পর বলা হবে নিয়াত শব্দে 10টা হাদিস, একটা আবু দাউদে, 2টা বুখারীতে, 3টা মুসলিমে, 4টা নাসাইতে, কত নাম্বার বাবে, কত নাম্বার অধ্যায়ে আছে তা সহ উল্লেখ করে দেওয়া হবে। আমি নিয়াত শব্দ খুঁজলেই নিয়াত শব্দ সংশ্লিষ্ট কুতুবে সিত্তার সব হাদিস কোথায় আছে তা বের করতে পারবো। মাকতাবা শামেলা আসার আগে মানুষের কাছে একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে আল মু'জামুল মুফাহরাস, এই বইটা, এই ডিকশনারিটা, যেটা হাদিসের শব্দ ভাণ্ডারের উপর রচিত। আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ আল পালানপুরি রাহিমাহুল্লাহ, আমি যার নিকটে বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ড পড়েছি, তিনি টানা 4 ঘন্টা দার্স দিতেন। তো তিনি তার দার্সে বলেছিলেন যে যারা মু'জামুল মুফাহরাস লিখেছে তাদের একজন মুসনাদে আহমদ প্রথম থেকে শেষ পর্যন্ত 16 বার অধ্যয়ন করেছে। কয়বার? 16 বার। মুসনাদে আহমদ এত বিশাল গ্রন্থ, 30-32 খণ্ডের এই বিশাল গ্রন্থ, একজন ইহুদি, একজন খ্রিস্টান আল মু'জামুল মুফাহরাস লেখার জন্য, হাদিসের উপর গবেষণা করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত 16 বার অধ্যয়ন করেছে। তাহলে হাদিস নিয়ে তাদের কত গবেষণা ছিল। আমরা আলোচনা করছিলাম যে ইসলামের কোনো ফেরকা, খারেজি হোক, মু'তাজিলা হোক, মুরজিয়া হোক, জাহমিয়া হোক, কাদারিয়া হোক, কোনো ফেরকাই 100তে 100 পরিপূর্ণ হাদিস অস্বীকার করেনি অরিয়েন্টালিস্টদের উত্থানের আগ পর্যন্ত। অরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদদের উত্থানের পরে সর্বপ্রথম 100তে 100 পরিপূর্ণ হাদিস অস্বীকার করার ফিতনা শুরু হয়। আর আগের যুগের যত ফেরকা ছিল তারা হাদিসের বিভিন্ন অংশকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন মারপেচে হাদিসকে ধ্বংস করার, হাদিসকে নষ্ট করার চেষ্টা করেছে। ওপেনলি হাদিস অস্বীকার করেনি। তবে হাদিসের প্রতি দুর্বলতার, হাদিসের প্রতি অস্বীকারের কিছু বীজের আলামত সাহাবীদের যুগেও পাওয়া যায়। একজন ব্যক্তি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে যে আমরা তো কোরআনে ভীত সন্ত্রস্ত অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হবে তার বিবরণ পাই, সালাতুল খাউফের বিবরণ পাই, বাড়িতে থাকা অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হবে তার বিবরণ পাই, কিন্তু সফরে থাকা অবস্থায় কিভাবে সালাত আদায় করব তার বিবরণ তো হাদিসে পাই না, তার বিবরণ তো কোরআনে পাই না। এই যে তার বিবরণ কোরআনে পাই না মর্মে যে প্রশ্ন উত্থাপন করা হলো, এই প্রশ্নের মধ্যে হাদিস অস্বীকারের বীজ আছে। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, শোনো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা বা'আসা ইলাইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন, আমাদের নবী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তার নবী হওয়ার আগে লা না'লামু শাইআন, আমরা কিছুই জানতাম না।
কি কোরআন আর কি হাদিস কিছুই জানতাম না। কোনটা কোরআন আর কোনটা হাদিস এই পার্থক্য করার জ্ঞানটুকুও তো আমাদের নাই। আমরা কি করেছি জানো? হাদিস কোরআন আজকে তোমরা বুঝতেছো যে এটা হাদিস এটা কোরআন, ব্যাখ্যা বিশ্লেষণ মতভেদ মতানৈক্য এটা তোমাদের যুগে ঘটছে। আমাদের যুগে কিছু না, আমাদের যুগে তো আমরা জাহেল অজ্ঞ মূর্খ, আমরা কিছুই জানতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী করে পাঠালেন, তিনি যা করতেন যা বলতেন আমরা তাই করতাম তাই বলতাম। তার এই মন্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট ফুটে উঠল যে হাদিসের অস্তিত্বহীনতা কোরআনের অস্তিত্বহীনতা। কেননা হাদিস যেই মুখ দিয়ে বের হয়েছে কোরআনও ওই মুখ দিয়ে বের হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর বলছে আমরা তো কিছুই জানি না, কোনটা কোরআন কোনটা হাদিস এটা পার্থক্য করারও ক্ষমতা আমাদের নাই। একই মুখ দিয়ে কোরআন বের হচ্ছে, একই মুখ দিয়ে হাদিস বের হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পার্থক্য করে দিবেন যে এটা কোরআনের আয়াত আর এটা হাদিস, ততক্ষণ আমাদের বোঝার ক্ষমতা নাই। তাহলে আল্লাহ রাসূল যে বলতেছেন এটা কোরআন, এই বলাটাও একটা হাদিস। আল্লাহ রাসূল যে বলতেছেন এটা কোরআনের উমুক আয়াত, এই বলাটাও একটা হাদিস। এই হাদিসটা আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের হচ্ছে। তাহলে কোরআন ও হাদিস হোক, দুটেরই উৎপত্তি স্থল, দুটেরই নির্গত হওয়ার জায়গা, বের হওয়ার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। আর কোরআন কোনটা এটাও বুঝার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। উনি যে আল্লাহর নবী, এটা যে কোরআন আল্লাহর বাণী, এটাও বুঝার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। তাহলে এই মুখ থেকে বের হওয়া বাণীকে যদি অস্বীকার করা হয় তাহলে সবার আগে কোরআনকে অস্বীকার করতে হবে। কেননা আল্লাহ কোরআনের জন্য আলাদা নবী আর হাদিসের জন্য আলাদা নবী পাঠাননি, একই নবী পাঠিয়েছেন। হাদিস অস্বীকার করার ক্ষেত্রে যে দলিলগুলো পেশ করা হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বড় দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন যে কোরআন তোমাদের সব সমস্যার সমাধান। তিবিয়ানান লিকুল্লি শাইইন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমরা এই বইয়ে কোনো কিছু আলোচনা করতে বাকি রাখিনি। এই বই সব কিছুর সমস্যার সমাধান। এই পয়েন্ট উত্থাপন করে তারা বলতে চায় যেহেতু সব সমস্যার সমাধান কোরআনে আছে সেহেতু আমরা হাদিসের মুখাপেক্ষী নই। কিন্তু এই কথা তো ডাহা মিথ্যা কথা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে না ইতিহাস গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না সাহিত্যের গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না বিজ্ঞানের গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না বায়োলজির গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়ার গ্রন্থ বানিয়েছেন, ও কোরআনকে না পরকালের বর্ণনা দেওয়ার গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না আল্লাহর নিয়ামত রাজির বর্ণনা দেওয়ার গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না তর্ক বিতর্কের গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না কবিতার গ্রন্থ বানিয়েছেন। অথচ কোরআনে কবিতাও আছে, গদ্যও আছে, ইতিহাসও আছে, গল্পও আছে, বিজ্ঞানও আছে, বায়োলজিও আছে, সব কিছুই আছে। অথচ এটা সব কিছুর সকল বিষয়ের গ্রন্থ নয়। এটা পৃথিবীর কেউই দাবি করতে পারবে না। এই দাবি চরম মিথ্যা দাবি। কোরআন কিসের গ্রন্থ? হুদাল লিন্নাস, হেদায়েতের গ্রন্থ। একটা মানুষকে হেদায়েত করার জন্য যতটুকু ইতিহাস প্রয়োজন, যতটুকু আল্লাহর নিয়ামতের বর্ণনা প্রয়োজন, যতটুকু পরকালের বর্ণনা প্রয়োজন, যতটুকু তর্ক বিতর্ক প্রয়োজন, যতটুকু হুকুম আহকাম প্রয়োজন একটা মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকুই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও দেখতে পাবেন না যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু করছে এভাবে যে মুসার জন্ম এত সালে, তারপরে মুসার এই হলো, তারপরে মুসার এই হলো, তারপরে মুসার এই হলো, এই হলো, এই হলো, তারপরে মুসা মারা গেল। এইভাবে কোথাও সিরিয়াল বর্ণনা পাবেন না। ইব্রাহিমের ঘটনা, ইউসুফের ঘটনা কোথাও সিরিয়াল পাবেন না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাবেন না। ভিন্ন ভিন্ন জায়গায় কখনো মুসার ডুবে যাওয়ার ঘটনা এক জায়গায়, কখনো মুসার মুখ ঠিক করে দেওয়ার ঘটনা এক জায়গায়, কখনো মুসা আলাইহিস সালামের আল্লাহর সাথে কথা বলার ঘটনা এক জায়গায়। কেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাসঙ্গিকতার কারণে যেই কথা দিয়ে মানুষকে যেভাবে হেদায়েত দেওয়া ভালো মনে করেছেন,
পড়তে পড়তে মানুষের হৃদয়ে বেশি প্রভাব বিস্তার করবে, মানুষের হৃদয়ে বেশি নাড়া দিবে, বেশি আঘাত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে পুরো ঘটনাটাকে ভাগ ভাগ করে যতটুকু উল্লেখ করার প্রয়োজন ততটুকু সেখানে সেভাবে উল্লেখ করেছেন। সুতরাং কোরআন সব কিছুরই বই, সব কিছুই কোরআনের মধ্যে আছে, এ কথা মিথ্যা কথা। যদি কোরআনের মধ্যে সব কিছুই থাকতো তিবিয়ানান লিকুল্লি শাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতেন না। জিবরাইলকে বলতেন, যাও দুনিয়ার মানুষকে বলো এই নাও কোরআন, সব কিছু এর মধ্যে আছে, তোমরা পড়ো আর আমল করো। বাস মানুষ কোরআন পেত, পড়তো আর আমল করতো। তা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন একবারে তো অবতীর্ণ করেননি, একজন মানুষ পাঠিয়েছেন নবী করে। সেই মানুষের মাধ্যমে দীর্ঘ 23 বছর আস্তে আস্তে ধীরে ধীরে পুরো কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে 23টা বছর যে মানুষটা রাস্তাঘাটে পরিশ্রম করছে কোরআন নেওয়ার জন্য, কোরআন বুঝানোর জন্য, যুদ্ধ করছে, বিগ্রহ করছে, মানুষকে শিখাচ্ছে, তার এই যুদ্ধ, বিগ্রহ, পরিশ্রম, দুঃখ, কষ্ট, অত্যাচার, নির্যাতন, এগুলোর কি কোনো মূল্য নাই? এগুলোর যদি কোনো মূল্য না থাকে তাহলে আল্লাহ তাকে পাঠালেন কেন? অবশ্যই এগুলোর মূল্য আছে, এই জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। আর সেই মূল্যটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হচ্ছে মূল টেক্সট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে, প্র্যাকটিক্যালি, মুখের কথায়, নিজের আমলে, সাহাবীদের প্রশিক্ষণ দিয়ে এই কোরআনের ব্যাখ্যা করে দিয়ে যাবেন। এটা তার দায়িত্ব, 23 বছরের দায়িত্ব। এই জন্য ধীরে ধীরে কোরআন অবতীর্ণ হয়েছে। আজকে এসে আপনি যদি বলেন শুধু কোরআন বাকি সব বাদ, তাহলে আল্লাহর রাসূলের ওই 23 বছরের জীবনকে আপনি অপমান করলেন। আল্লাহর রাসূলের ওই 23 বছরের কষ্টকে, দুঃখকে, অত্যাচার, নির্যাতনকে, যুদ্ধ, বিগ্রহকে, জুলুমকে সহ্য করাকে, দাওয়াতকে, প্রচারকে, ব্যাখ্যাকে আপনি পদদলিত করলেন। এটা করে আপনার ঈমান থাকতে পারে না। ওই 23 বছরের মূল্য আছেই, আর সেই মূল্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন হাদিসের মধ্যে দিয়ে। কেউ যদি বলে যে কোরআন সবকিছুর সমাধান, তাহলে বুঝতে হবে সবকিছুর মৌলিক সমাধান। মৌলিক মানে এমন কোনো বিষয় পাবেন না যেই বিষয়ের মৌলিক সমাধান কোরআনে নাই। আপনার জীবনের সব সমস্যার মৌলিক সমাধানগুলো কোরআনে আছে। যেমন কোরআন আপনাকে একটা সমাধান দিয়ে দিয়েছে, সেটা কি? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসে তার উপর আমল করো, আর যা তোমাদের থেকে বাধা দেয় তা থেকে বিরত থাকো। তাহলে কোরআন বলছে আমাকে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহর রাসূলের অনুসরণও কোরআনের অনুসরণের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাসূল 23 বছরে যা শিখালেন তাও কোরআনের অন্তর্ভুক্ত। কেননা কোরআন বলছে ওই 23 বছরের উপর আমল করতে, ওই 23 বছরকে মানতে, তাহলে ওটাও কোরআনের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে মূলটা কোরআনে, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখলাম কোরআনের অস্তিত্বহীনতা, হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা। 2 নম্বরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আর ঘোষণা দিয়েছেন যে আপনাকে কোরআন শেখানো আপনার দায়িত্ব। 3 নম্বর, হাদিসবিহীন কোরআন অসম্পূর্ণ। হাদিসবিহীন ইসলামী শরীয়ত অচল। হাদিসবিহীন ইসলামী শরীয়ত অসম্পূর্ণ, অচল। কোরআন অসম্পূর্ণ, অচল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জিনিস, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত। অথচ আমরা মৃত মাছ খাই, অথচ আমরা কলিজা খাই, অথচ কলিজা হচ্ছে রক্তপিণ্ড। তাহলে কোরআনের বর্ণনা অনুযায়ী মৃত মাছ হারাম, কোরআনের বর্ণনা অনুযায়ী কলিজা খাওয়া হারাম। কিন্তু যেহেতু হাদিসবিহীন কোরআন অসম্পূর্ণ, ইসলামী শরীয়ত অসম্পূর্ণ, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তোমাদের জন্য 2টি মৃত জিনিস হালাল। টিড্ডি, ফড়িং জাতীয় যে প্রাণী আছে, আফ্রিকার মরুভূমি অঞ্চলগুলোতে পাওয়া যায়, সেই টিড্ডি মৃত হলেও তোমাদের জন্য খাওয়া হালাল। উগান্ডার দেশগুলোতে সফর করতে গেলে ওই টিড্ডির রান্নাই মেহমানকে
সবচেয়ে ভালো মেহমানকে ওই রান্নাই খাওয়ানো হয়। যেমন বাংলাদেশে মাছ খাওয়ানো হয় সবচেয়ে ভালো মেহমানকে। তো ওই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন যে কোরআনের সব মৃত জিনিস হারাম, কিন্তু মাছ মৃত হালাল, টিকটি ফড়িংয়ের মতো প্রাণী মৃত হালাল, হৃৎপিণ্ড রক্ত হালাল, কলিজার রক্ত হালাল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস দিয়ে স্পষ্ট করলেন। ইসলামী শরীয়তের বিরাট বিরাট অংশ আছে যেগুলো হাদিস ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। যেমন একটা মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে তার কবর পর্যন্ত এই দীর্ঘ সময়ে, মৃত্যুবরণের সময় তাকে কি বলতে হবে, মৃত্যুবরণ করার পরে কিভাবে গোসল দিতে হবে, কিভাবে তাকে কাফনের কাপড় পরাতে হবে, কিভাবে তার জানাজার সালাত হবে, কিভাবে ইমাম দাঁড়াবে, তাকে কোথায় রাখা হবে, কিভাবে কবরে নিয়ে যাওয়া হবে, কবর কিভাবে খোঁড়া হবে, কবরে কিভাবে নামানো হবে, কবরে নামানোর সময় কি বলতে হবে, এই যে মৃত্যুবরণ থেকে নিয়ে কবর পর্যন্ত একটা বিশাল অংশ। কেউ যদি বলে যে সে শুধু কোরআন মানবে, তাহলে আর জানাজাই আর হবে না। কথা কি আমার বুঝতে পারছেন? ওকে তখন হিন্দু খ্রিস্টানের মতো মাটি দিতে হবে, কোনো উপায় থাকবে না। কেননা মৃত ব্যক্তির মৃত্যুবরণের পর থেকে নিয়ে কবর পর্যন্ত দীর্ঘ অংশের বিস্তারিত বিবরণ শুধু হাদিসেই আছে। তাহলে আমরা মুসলমানেরা যদি বলি শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে মরার পরে আমার লাশ কাফন দাফন হবে কিভাবে? যে হাদিস অস্বীকারী তার লাশ তাহলে হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সাথে দাফন করতে হবে। কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত ইসলামী শরীয়ত অচল। এটা আমরা বাহ্যিকভাবে বোঝানোর চেষ্টা করলাম। এরকম অগণিত অসংখ্য, যেমন জাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জাকাতের কথা বলেছে, কিন্তু কত টাকায় কত টাকা জাকাত, কয় কেজি ধানে চাউলে কত টাকা ওসর, কয়টা গরুতে কয়টা গরু জাকাত, কয়টা উটে কয়টা উট জাকাত, কত ভরি স্বর্ণতে কত ভরি স্বর্ণ জাকাত, কত ভরি রৌপ্যে কত ভরি রৌপ্য জাকাত, এগুলোর বিস্তারিত বিবরণ কোরআনে নাই, হাদিসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করতে বলেছেন, কিন্তু হজ কিভাবে করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করিয়ে দেখে গেছেন, ওই দেখানো পদ্ধতি ছাড়া দুনিয়াতে কেউ হজ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সালাত আদায় করতে বলেছেন, কিভাবে রুকু হবে, কিভাবে সিজদা হবে, কিভাবে কয় রাকাত সালাত কোন ওয়াক্তের জন্য আদায় করতে হবে, তার বিস্তারিত বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখিয়ে গেছেন। সুতরাং হাদিস ব্যতীত ইসলামী শরীয়ত অচল। হাদিসের ওপর যে সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়, তার এক নম্বর অভিযোগ, কোরআন লেখা হলো, হাদিস কেন লেখা হলো না? খোলাফায়ে রাশিদিন কোরআন লিখিত আকারে তৈরি করলেন, হাদিস কেন তারা লিখে গেলেন না? এটা হচ্ছে এক নম্বর অভিযোগ। এই অভিযোগের প্রথম উত্তর, কোরআন সংরক্ষণের ভিত্তিও লেখা নয়, কোরআন সংরক্ষণের ভিত্তিও হিফজ বা স্মৃতিশক্তি। যদি কোরআন সংরক্ষণের ভিত্তি লেখা হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় পুরো কোরআন লেখে কমপ্লিট করে সাহাবীদেরকে দিয়ে যেতেন, কিন্তু তিনি সেটা করেননি। কোরআন যতটুকু লেখা হয়েছে অতটুকু মুখস্থ করার জন্য লেখা হয়েছে। একটা পাতায় একজন লিখেছে, লিখে অমুক মুখস্থ করেছে, তার মুখস্থ হলে আরেকজনকে দিয়েছে, সে মুখস্থ করেছে, তার মুখস্থ হলে আরেক সাহাবীকে দিয়েছে, সে মুখস্থ করেছে। এই মুখস্থ করার সুবিধার জন্য আলাদা আলাদা খণ্ড খণ্ড জায়গায়, বিভিন্ন জায়গায় ছিটিমিটি করে লেখা হয়েছে, সংরক্ষণের জন্য নয়, সংরক্ষণ স্মৃতিশক্তিতেই। তার দ্বিতীয় প্রমাণ, সংরক্ষণ যে কোরআনের সংরক্ষণ যে লেখা নয়, কোরআনের সংরক্ষণ যে স্মৃতিশক্তি, তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে যখন কোরআন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হলো, তখন সাহাবীরা বলেছিলেন, কাইফা আফআলু শাইআন লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কাজ আমি কিভাবে করব যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন কোরআন লেখার, তখনও তিনি কি জন্য প্রস্তাব দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল কাতলা ক্বাদ ইস্তাহাররা বিকুররাইল কোরআন ইয়াউমাল ইয়ামামা, ইয়ামামার যুদ্ধে 70-এর অধিক হুফাজে কোরআন মারা গেছে। এভাবে যদি প্রত্যেক যুদ্ধে হুফাজে কোরআন মারা যেতে থাকে, লা আখশা আন ইস্তাহিররাল কাতলু বিল কুররা ফিল মাওয়াতিন কুল্লিহা ফায়াযহাবা কুরআনুন কাসীরুন ওয়া ইন্নী আরা আন তা'মুরা বিজামি'ল কোরআন।
এভাবে যদি যুদ্ধে যুদ্ধে হাফেজে কোরআন মারা যায়, তাহলে আমি আশঙ্কা করতেছি কোরআন হারিয়ে যাবে। তাহলে এতদিন পর্যন্ত কোরআন কিসের উপর ভিত্তি করে টিকেছিল? স্মৃতিশক্তির উপর, হুফাজদের হিফজের উপর। সুতরাং যে দাবি করতেছে কোরআন কেন লেখা হলো সংরক্ষণের জন্য, হাদিস কেন লেখা হলো না, এই দাবি মিথ্যা। কোরআনও সংরক্ষণ করা হয়েছে হিফজ দিয়ে, লেখার কোনো বালাই ছিল না। দ্বিতীয়ত, হাদিস কোরআন যেভাবে আলাদা আলাদা অসম্পূর্ণ লেখার দলিল পাওয়া যায়, হাদিসও আলাদা আলাদা অসম্পূর্ণ লেখার দলিল পাওয়া যায়। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মিন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মুখ থেকে যা শুনতাম আমি তাই লিখতাম। তো আমাকে কুরাইশরা নিষেধ করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ মাত্র, তিনি রাগের মাথায় কথা বলেন, সন্তুষ্ট অবস্থায় কথা বলেন, তার সব কথা তুমি লিখিও না। আমি এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে আল্লাহ রাসূল বললেন, ফাআউমা বিইসবাইহি ইলা ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে বললেন, উক্তুব, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, তুমি লেখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আমার এই মুখ দিয়ে সত্য ব্যতীত কিছুই বের হয় না। আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হাদিস লেখার অকাট্য, অগণিত অসংখ্য প্রমাণ পাওয়া যায়। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ শেষ করলেন, আবু সাদ নামে একজন এসে আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, আপনার এই বক্তব্যটা আমাকে লিখে দেন, এত ভালো বক্তব্য আমি ভুলে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, উকতুবু লি আবি শাহ, তোমরা আবু সাদকে আমার বিদায় হজ্জের এই বক্তব্য লিখে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইয়ামানবাসীর নিকটে ফারায়েজ, সুনান, দিয়াত, কিভাবে বিচার আচার করতে হবে, মদ পান করলে কয় লাঠি, জেনা করলে কয় লাঠি, কি করলে হাত কাটতে হবে, এই যে বিভিন্ন দিয়াতের বর্ণনা, বিভিন্ন ফরজের বর্ণনা, এগুলো তিনি লিখে ইয়ামানবাসীর নিকট পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছিলেন বড় বড় বাদশার উদ্দেশ্যে, সেই চিঠিগুলো সংরক্ষিত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখার প্রমাণ পাওয়া যায়। সুতরাং আল্লাহ রাসূলের যুগে হাদিস লেখা হয়নি, কেন লেখা হলো না, এটাও ডাহা মিথ্যা কথা। তাহলে প্রথমত আমাদের মনে রাখতে হবে, কোরআন এবং হাদিস উভয়টার সংরক্ষণের ভিত্তি স্মৃতিশক্তি। আরব জাতি লিখতে অভ্যস্ত ছিল না। আরব জাতি বংশের পর বংশের নাম মুখস্থ রাখতো মাথায়, উটের বংশের পর বংশের নাম মুখস্থ রাখতো মাথায়, হিসাব করতো মাথায়, এত টাকা ব্যবসা বাণিজ্যের সব হিসাব থাকতো মাথায়। আরব জাতি ছিল তুখোড় স্মৃতিশক্তির অধিকারী, তারা লেখায় অভ্যস্ত ছিল না, উম্মি কওম, যারা লেখা জানতো না। সুতরাং তাদের ক্ষেত্রে এই অভিযোগ উত্থাপন করা ভিত্তিহীন। তারপরের পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আরেকটা প্রশ্ন উত্থাপন করা হয়। বুঝলাম আল্লাহ রাসূলের যুগে হাদিস সংরক্ষণের ভিত্তি ছিল মুখস্থ শক্তি, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন জমা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন জমা করলেন, তখন তারা হাদিস কেন জমা করার সিদ্ধান্ত নিলেন না? হাদিস জমা করার সিদ্ধান্ত কেন নিলেন? এটার প্রথম উত্তর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাহাবীদের ঐক্যমতে, কিন্তু তিনি হাদিস জমা করার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা করার সিদ্ধান্ত নিয়ে ইস্তেখারা করে হাদিস জমা করার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। সুতরাং প্রথম কথা যে তারা হাদিস জমা করার সিদ্ধান্ত নেননি, এ কথা ভুল। সিদ্ধান্ত নিয়েছিলেন তথা হাদিসের প্রয়োজনীয়তা তারা অনুভব করতেন। দ্বিতীয়ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা করার সিদ্ধান্ত নেওয়ার পর ইস্তেখারার মাধ্যমে কি জন্য হাদিস জমা করার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতেন, তার একটা যৌক্তিক জবাব, যেটা স্বাভাবিক মানুষের জন্য বোঝা সম্ভব, সহজ। আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, বক্তব্য দিতে দিতে আমি আমার পিতা বা আমি আমার কোনো গুরু বা আমার কোনো উস্তাদ বা কোনো শিক্ষক, তার আমি মন্তব্য আপনাদের সামনে পেশ করতেছি বক্তব্যের মধ্যে খুব বেশি করে। এখন দেখা গেল যে আমি মারা গেলাম, তো আমি মারা যাওয়ার পর যেহেতু আপনাদের সাথে আমার উঠা বসা বেশি, আমার চলাচল বেশি, আমার থাকা খাওয়া বেশি, সেহেতু আপনারা আমাকে বেশি মিস করবেন। তার চাইতে আমি যেই
টিচারের কথা, যেই শিক্ষকের কথা আপনাদের সামনে বারবার বলতাম, তার চাইতে আপনারা আমাকে বেশি মিস করবেন। এই জন্য যে আপনাদের সাথে সরাসরি উঠা বসা আমার, তার নয়। এখন যদি আপনাদেরকে উপর চাপিয়ে দেওয়া হয় যে আপনারা আমার কথা জমা করা শুরু করেন, তাহলে আপনারা আমার ওই টিচারের কথাগুলো ভুলে গিয়ে, তার নসিহত, তার গুরুত্ব ভুলে গিয়ে, আমার ভালোবাসার আধিক্যতার কারণে আপনারা আমার জিনিসগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যদি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিতেন যে আমরা হাদিস জমা করব, কোরআন নয়, তাহলে সব সাহাবী হুমড়ি খেয়ে পড়ে যেত হাদিস জমা করার জন্য। কেননা তারা আল্লাহ রাসূলের বিরহ বেদনায়, আল্লাহ রাসূলের বিচ্ছেদ বেদনায় এতটা কাতর ছিলেন যে আল্লাহ রাসূলের জীবনের প্রত্যেকটা স্মৃতি সংরক্ষণ করার দায়িত্ব যদি তাদের দেওয়া হতো, তারা জীবন দিয়ে দিতেন ওই স্মৃতিগুলো সংরক্ষণ করার জন্য। কেন হাদিসে এসেছে আল্লাহ রাসূলের মুখ থেকে থুথুও পড়তো না, ওই থুথু তারা হাতে নিয়ে গায়ে লাগিয়ে নিতেন। এত ভক্তি রোমান সাম্রাজ্যের সম্রাটের যারা দরবারে থাকে তারা তাদের বাদশাকে করতো না, কেসরার সম্রাটের যারা দরবারে থাকে তারা তাদের বাদশাকে করতো না। যেই ভক্তি সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেন। তখন কি হতো? হাদিস জমা হতো ঠিকই, কিন্তু কোরআন অবহেলিত হয়ে থেকে যেত। আর যদি বলা হতো যে না, কোরআনও মুখস্থ করো, কোরআনও জমা করো, হাদিসও জমা করো, তো নতুন নতুন ইসলাম কেবল এসেছে, কেবল ইসলামের প্রাথমিক শুরু অবস্থা। এই অবস্থায় মানুষ হাদিস আর কোরআনের মধ্যে খালাত মালাত বিকৃতি ঘটিয়ে দিত, যেটা মুসার কওমের সাথে ঘটেছে, যেটা ঈসার কওমের সাথে ঘটেছে। অতীতের এমন কোনো কওম নাই যেই কওম তাদের নবী রাসূলের রেখে যাওয়া কিতাবের মধ্যে বিকৃতি ঘটায়নি। যদি আবু বকর, ওমর কোরআন আর হাদিসকে একসাথে জমা করার জন্য চাপ দিয়ে দিতেন, তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে বিকৃতি ঘটতেই ঘটত। এই জন্য তাদের প্রথম পদক্ষেপ ছিল, ফার্স্ট প্রায়োরিটি ছিল, যেহেতু দিনের মূল ভিত্তি কোরআন, অতএব আগে কোরআন জমা করো।